মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প এনেছেন, সমশ্রী প্রকল্প। তো আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি নথি আপনাদের থাকা প্রয়োজন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সর্বপ্রথম আমরা জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এই সমশ্রী প্রকল্পের জন্য কি কি বলেছেন, সেগুলো আপনারা একটু দেখে নিন। যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। তো আপনারা তো শুনলেন কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার আসল পয়েন্টে আসা যাক যে কি কি পরিচয়পত্র আপনাদের লাগবে। প্রথম পরিচয় বাঙালি পরিচয়। আবেদনকারীকে যে বাঙালি তার একটা পরিচয় কিন্তু এখানে লাগবে এবং যে আবেদনকারী তাকে কিন্তু ভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে এবং কর্মসংস্থান আবেদনকারীকে বর্তমানে কর্মহীন অবস্থায় থাকতে হবে কিন্তু, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, ঠিকানা প্রমাণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং পরিযায়ী শ্রমিক হিসাবে প্রমাণ, যে আপনার যে বাইরে কাজ করেছিলেন তার একটা প্রমাণ যদি থাকে, এটা বাধ্যতামূলক নয় কিন্তু যদি থাকে তাহলে দিলে ভালো হয়। এবার বলা হয়েছে হেনস্থার প্রমাণ, যদি হেনস্থার প্রমাণ থাকে আপনারা দিয়ে দেবেন, পারিবারিক তথ্য দিয়ে দেবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। এরপর আসল প্রশ্নে আসি, আপনারা অনলাইন কিভাবে করবেন। অনলাইন করার জন্য আপনাদের যে কোনো ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে, অনলাইনে সমশ্রী পোর্টালে গিয়ে নিজেদের প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর যে ফর্মটি আসবে সেটি কিন্তু পূরণ করে নিতে হবে। তারপরে নথি আপলোড, যে আপলোডগুলো বলবে সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এরপর ফর্মটি আপনাদের বিডিও অফিস বা এসডিওর কাছে জমা দিতে হবে। তো এখন পর্যন্ত কোনো সেরকম আপডেট আসেনি যে কবে এই প্রকল্পটি আবেদন হবে, কিন্তু শীঘ্রই হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন, কারণ কবে আবেদন শুরু হবে তার ডিটেলস কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কবের মধ্যে এই ফর্মটি চালু হচ্ছে বা শুরু হচ্ছে তা কিন্তু আমরা সঠিকভাবে জানিয়ে দেব। এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি কি ডকুমেন্টস লাগবে তো আপনাদেরকে তো বলেই দিলাম, এবং কবে থেকে এই প্রকল্প আবেদন শুরু হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।